ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, যা পরিচিত বাফটা নামে, বিশ্বজুড়ে বিনোদন তারকাদের যেসব অ্যাওয়ার্ড ও সম্মানে ভূষিত করা হয় তার মধ্যে অন্যতম এটি। ব্রিটিশ সিনেমা সহ বহির্বিশ্বের ব্যবসা সফল সিনেমা, অভিনয়শিল্পী ও কলা কৌশলীদের সম্মাননা জানানো হয় এখানে। এবছর বসতে চলেছে ৭৯তম আসর। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে মনোনয়ন তালিকা। এবার সেরার দৌড়ে এগিয়ে কারা? The nominees for outstanding debut by a British writer. ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস আয়োজন করে বর্ণিল বাফটা অ্যাওয়ার্ডস। একাডেমি থেকে সিনেমা, গেমস ও টিভি শিল্পে সৃজনশীল ব্যক্তিদের ভূষিত করা হয় সম্মানে। বছরব্যাপী বিনোদন শিল্পে অবদানের জন্য স্বীকৃতি হিসেবে দেয়া হয় মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এবার বেশ কয়েকটি সিনেমা বছর জুড়ে ছিল আলোচনায়। সেসব সিনেমা থেকে দেওয়া হয়েছে মনোনয়ন। তালিকায় সবচেয়ে এগিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত রাজনৈতিক থ্রিলার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সিনেমাটি পেয়েছে সর্বোচ্চ 14টি মনোনয়ন। এরপরেই রয়েছে ভ্যাম্পায়ার হরর সিনেমা সিনার্স, যার ঝুলিতে 13টি মনোনয়ন। এছাড়াও হ্যামনেট ও মার্টে সুপ্রিম দুটিই পেয়েছে 11টি করে মনোনয়ন। অস্কারে প্রধান অভিনয় বিভাগে ফেভারিট হিসেবে আলোচনায় থাকা টিমোথি শালামে ও জেসি বাকলিও তাদের মনোনয়ন ধরে রেখেছেন বাফটাতে। অস্কারে না থাকলেও এবার বাফটায় মনোনয়ন পেয়েছে দুইজন অভিনয় শিল্পী, একজন চেজ ইনফিনিটি ও অন্যজন পল মেসকাল। এর একটি কারণ হতে পারে বাফটায় অনেক বিভাগে 6টি করে মনোনয়নের সুযোগ থাকে, যেখানে অস্কারে থাকে 5টি। তাছাড়াও যুক্তরাজ্যে প্রতিভাদের স্বীকৃতি দিতে বাফটায় রয়েছে আলাদা বিভাগ, আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম ও ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা অভিষেক। আই সোয়ার, পিলিয়ন, এইচএস ফর হাক ও দ্য ব্যালাড অফ ওয়ালিস আইল্যান্ড এই ব্রিটিশ চলচ্চিত্রগুলো জায়গা করে নিয়েছে বাফটার শর্টলিস্টে। বাফটার অভিনয় বিভাগে ব্রিটিশ শিল্পীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। রয়েছেন রবার্ট আরামায়ো, আই সোয়ারের পিটার মোলান এবং হ্যামনেটের এমিলি ওয়াটসন। এছাড়াও সিনার্সের অভিনেত্রী উনোমি মোসাকু অস্কারের পর তার মনোনয়ন ধরে রেখেছেন বাফটাতেও। এখন পর্যন্ত কোনো সিনেমাই বাফটার ইতিহাসের সর্বোচ্চ 16টি মনোনয়নের রেকর্ড ছুঁতে পারেনি, যেটি এর আগে 1982 সালে অর্জন করেছিল গান্ধী সিনেমা। And the nominees for film not in the English language are আগামী 22 ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক অ্যালান কামিং। অস্কারে মনোনয়ন পাওয়া 4 অভিনেতার কেউই জায়গা পাননি এবারের বাফটায়। অস্কারে পুরোপুরি বাদ পড়া উইকেট ফর গুড বাফটায় পেয়েছে 2টি মনোনয়ন, একটি কস্টিউম ডিজাইন এবং অন্যটি মেকআপ ও হেয়ার বিভাগে। ব্রাজিলিয়ান থ্রিলার দ্য সিক্রেট এজেন্ট বাফটায় পেয়েছে 2টি মনোনয়ন, যা অস্কারে পাওয়ার সংখ্যার অর্ধেক। পরিচালক বিভাগে অস্কারের 5 জনের সঙ্গে অতিরিক্ত একটি জায়গা থাকায় ইয়র্গোস ল্যান্থিমোসও জায়গা করে নিয়েছেন তার বুবনিয়ার জন্য। আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল সিনেমা কেপব ডেমন হান্টার্স বাদ পড়ায় চলছে আলোচনা সমালোচনা। নেটফ্লিক্সের এই সুপারহিট সিনেমা আগেই যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় বাফটার মনোনয়নের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি। সব মিলে জাঁকজমকপূর্ণ এক আয়োজন হয়ে গেল এবারের আসরে। I like you as mom too. সফুরা আফরিন, শোবিজ টুনাইট।